এই দিকে ঢুকছি যখন, যেহেতু এই দিক থেকে চিল্লাচিল্লিটা হইতেছে, যাওয়ার পরে বাড়িতে যখন গেলাম, যা দেখলাম যে একটা ছেলের মানে ও হচ্ছে বিএনপি করে, ছাত্রদল করে, এই পোলাটার এই জায়গা থেকে এই পর্যন্ত মনে করেন যে হয়তো ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপ দিছে, এটা পুরো ফাটা মানে রক্ত বের হইতেছে। আমি ইমিডিয়েটলি ওরে বললাম যে ওরে এটা বাইদা হসপিটালে পাঠান। তো তাৎক্ষণিকভাবে আমি ওখানেই যারা উপস্থিত থেকে যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি হয়েছে। তো তারা তখন বললো যে জামাতের এরা এখান থেকে টাকা দিয়ে ভোট কিনতে আসছে, আসার পরে এরা যে এখানে বাধা দিছে যে আপনারা কিসের, কালকে হচ্ছে নির্বাচন, কিসের টাকার বিনিময়ে আপনারা ভোট নিতে আসছেন, এটা নিয়ে মানে দস্তাদস্তির এক পর্যায়ে ওরে মারধর করছে। ঢুকে বাড়িতে বাড়িতে ভোট কিনতেছে, দুইবারই ঢুকছে, তারপর এখন এই বাড়িতে ঢুকছে। এখন মামা কি করতাম, আমি তোরা কিছু বলার দরকার নেই, আমি আসতেছি। আমি দৌড়িয়া তাৎক্ষণিক গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখলাম যে মানে আমি একটু দূর আর কি যাইতেছি, এই মুহূর্তে দেখলাম যে ওরা এলো ফাতারি দুই বাইরে শুরু করলো জামাতের বলা ভাই। এই হলো হাল অবস্থা। তখন দেখলাম যে ও একজন অজ্ঞান হয়ে গেছে, আর একটা বলা মনে করেন মাথায় দিকে রক্ত সব বেড়ে গেছে। তখন তাৎক্ষণিক ওদেরকে মেডিকেলে প্রেরণ করছে। এরা গুপ্ত ভাবে হামলা করে, মনে করেন যে এগুলো ভালো এলাকার মানুষ চিনো না, এরা গুপ্ত ভাবে এসে হামলা করে। দাদির বাড়িতে গেছে, এখানে গেছে, আর হেন গিয়া দেখে এরা টাকা দিয়া ভোট কিনতে আছে জামাতের। এরা জামাতের লোক, এই জামাতের লোক যায় টাকা দিয়া ভোট কিনতে গেছে। গেছে আমার ছেলে আর ওনা ছেলে বাইরে থাকি রে তোরা দেই টাকা দিয়া ভোট কিনে কিনস কা, এরা কইছে কা এই বাড়ি শুরু লাগাইছে। এরপরে ওই যে মাথা হারিয়া রক্তে ধরা ধরা ধরছে। আমার ছেলের অবস্থা ভালো না, আমার ছেলের এনে খুব দিছে, এটা হারিয়া লাইছে, মাথা হারিয়া রক্তে ধরা ধর। ভাই ঘটনা বলতে হচ্ছে তারা ভোট কিনতে গেছিল। তো ভোট কেনার পর থেকে আমরা বললাম যে তোরা তো ইসলামী যেহেতু একটা দল, তোরা কেন ভোট কিনবি, যাদের ভোট তারা দিবে। এটা বলার সাথে সাথে তারা আমাদের উপরে অনেক হামলা করে। আমরা ছিলাম দুইজন, তারা প্রায় 7-8 জন ছিল আর কি। তার উপরে তার দেখি না বাড়িতে অ্যাক্সিডেন্ট, মাথায় বাড়ি মারছে আর কি। আমি আমি যে দেখছি পুরো বাড়ি মহিলা এক জায়গায় ছিল, তাদের হাতে টাকা দেওয়ার দর ছিল। এর ভিতরে যে আমরা কথা বলার সাথে সাথে ওনারা আমাদের উপরে পুরো হামলা করছে আর কি। আমরা দুইজন দিক দিয়ে আশা ধরছি দেখতেছি যে ওরা আর কি টাকা দিয়ে ভোট কিনতে আছে, মানে জামাতের প্রার্থী ওরা টাকা দিয়ে ভোট কিনতেছে। তো আমরা দেখে গেছি, ওখানে গিয়ে বলতেছি রাত করে এই জায়গায় এসে ভোট কিনতেছে কি লেগে। আমাদের আমগুলো কইতেছে যে আমগো ভোট আমরা কিন্তু সমস্যা কি। এই কথার পরে আর কি মনে করেন না, এক কথা দুই কথায় ওরা আর কি আমগুলো হামলা করছে। এই যে আমার হাত, এই যে হাতে পুরো আঘাত করছে, তারপরে যে আমার বন্ধুর মাথায় আঘাত করছে, তারপরে হাত দিয়া পিঠে অনেক বুঝে টুসে দিছে আর কি। তো ওই জায়গায় আমি আর কি গুলান দিয়ে করে গেছি, আর বলতে পারবো না কিছু। আমরা 3 জন গেছি প্রথম, ওনারা 6-7 জন ছিল। তারপর জি মানে ছোট ছাগল মতো আর কি। তখন মনে হয় আমার ভাই ভিডিও করছিল, আমি সঠিক করতে পারলাম না আর কি। না, এটা বিষয় বলতে পারি না। আমার মোবাইলটাও তো আমি পাই না। আমার একটা টাচ ফোন ছিল, আমারটা আমি পাইনি। আমি ওইখানে পড়ে গেছি আর আমার মোবাইল পাইনি। আর আপনার মোবাইল কি পাওয়া গেছে? মোবাইল যেটা হারাইছে? হ্যাঁ, মোবাইল কার কাছে ছিল? এটা ওই আমার আপনি কি জানতেন যে আপনার ভাইয়ের কাছে ছিল? না, তাহলে কি আপনি বুঝছেন? মানে নিয়ে আইছে এখন। আপনি জিজ্ঞেস করেন যে মনে হয় ওই টু ইন্ডিয়া খাইছিল, রাস্তার উপরে আছিল, রাস্তায় ছিল। ঘটনাটা হয়েছে কি, আমরা ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে আসতে গেছিলাম। তো এই দিয়ে আসতে আসার সময় আর কি আমাদের উপরে হামলাটা করা হয়, যে আমরা রাজ্যটা কেন ঢুকছি এই কারণে আর কি হামলাটা করা হয়। আমরা শুধু নাম্বারটা দিয়ে আসার জন্য গিয়েছিলাম। আমরা ছিলাম 3 জন, আর ওরা 12-13 জন ছিল। এরকম কোনো কিছু না। আর এটা ওই বাড়ির মহিলারা যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখেন, এরকম কোনো কিছু ঘটেই নাই। ওদের আহত হয়েছে 2 জন, ওদেরকে কাঠ লাকড়ি দিয়া। আপনারা কি দেশীয় অস্ত্র, ছোট চাকু দিয়ে না, এরকম কোনো কিছু আমাদের হাতে ছিলই না। না, আমাদের সংগঠন কোনো টাকা দেন, আমরা টাকা কোথা থেকে দেবো? না, আমরা 3 জন ছিলাম। ওই বাড়িতে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমরা 3 জন ছিলাম, আর ওরা 12-13 জন ছিল। এখানে হয়েছে উনি আমার আত্মীয় হয় আর কি, চাচাতো ভাই। আমি দিনও আমি আমার বোনের কাছে ফোন দিছি যে আপা সালমা আমগুলো দিয়ে ভোটের কোনো টিয়া দেয় না, আমগুলো দিয়ে সিট না দিয়ে গেলে আমরা কেমনে কালকে যে ভোট দিবো, আমার তো সিরিয়াল কাটটা লাগবো। তো আমার বোনের যারা ফাটাইছে তো যারা এনাতে হেরা যারা আইসে, তো আইসা আত্মীয় দেখে বলতেছে আন্টি আমার একটু আপনার একটা আইডি কার্ডটা লন, লইলে আমরা আপনার সিরিয়াল নাম্বারটা দিয়ে যাই, কালকে ভোটার এনে গেলে আর কোনো ঝামেলা হইতো না। তো এটা করার পরেই মানে ওনার একটা সিরিয়াল আমারটা কাটতে না কাটতেই ঘুরঘুরি আর কি ওদিকে তাইয়া হেরা যারা মারপিট হয়েছে। মারপিট যখন হইতে আছে, আমরা আবার ঘরে দরজা দিয়ে ঘরের ভিতরে আসছিলাম, আমরা অস্ত্র মস্ত্র কোনো কিছুই দেখি না, টাকা পয়সা কোনো কিছুই দেয় না। শুধু এই যে আপনাকে দেখাইলাম, শুধু কালে এই আইডিটা নিয়ে শুধু সিরিয়াল রাখা শুধু কাটছে, একটা আইডি শুধু সিরিয়াল রাখছে, আর একটা কাটতে লইছে, আর এই অবস্থা হয়েছে। কোনো অস্ত্র মস্ত্র কিছুই আসছিল না। ওরা 3 জন লোক আসছে, একটা আমার ছেলের মতো ছোট, আর 2 জন, একজন লেকচার, একজন দাঁড়িয়ে আমার কাটটা শুধু নিছে, এতটুকু, কোনো অস্ত্র মস্ত্র কিছুই আনে না। আমরা ওগুলা কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না, আমরা ওগুলো দেখি না। আমরা মারপিটের সময় আমরা দরজা দিয়ে রাখছি, আমরা ঘরে ছিলাম, আমরা দেখি না ওগুলা। পরবর্তীতে হেরা কয়জন আছে আমরা দেখি না, তবে অনেক লোকই আসছে, হেরা অনেক লোকই আসছে, বাড়ি বইরা গেছি গিয়া, কিন্তু কয়জন আসছে এরা আমরা যখন মারপিট শুরু হয়ে গেছে তখনই আমরা দরজা দিয়ে লাইছি, এতটুকুই জানি, আর আমি কিছু জানি না।
জি, আমাদের ওই যে এই ঘটনাটা আমাদের দুপুরে আর কি বিএনপির এক নেতা রাজু ওনার নাম, উনি উনি আর কি আমাদের এই যে জামাতের লোকদেরকে আর কি হয়রানি করছিল আর কি। ওই হয়রানি করার সময় আর কি সেনাবাহিনী আইসা ফোন দিছে আর আইসা আর কি ওনারে ওয়ার্নিং দিয়ে গেছে। এই জন্য উনি ক্ষিপ্ত হইয়া ওনার যে ছাত্র দলের যেই লোকগুলো আছিল আর কি, পোলাফাইন্ডি আছিল, ওনাদের পরিকল্পিতভাবে আমরা এই যে এই বাড়িতে আসছিলাম, এই বাড়িতে আসছিলাম লোকে ইনারা লোকে আমাদের আত্মীয় স্বজন আর কি। তো আত্মীয় আমরা ভোটার, এই যে ভোটার স্লিপ, এই ভোটার স্লিপের নাম্বার গুলা লিখে দিয়ে দিতাম আইছি। আমরা অন্য কারো বাড়িতে যাই না, ওনারা আমাদের আত্মীয় হয়, এই জন্য আর কি ওনাদেরটা লিখে দিতে আসছি। আর ওনারা পরিকল্পিত ভাবে আর কি আমরা মানুষ আছিলাম 3 জন, আর আমাদেরকে 15 থেকে 16 জন আর কি আমাদেরকে হামলা করছে আর কি। আমাদের এক বাইরে একেবারে মাথা মুথা ফাটায় আমার যেমন হাত ফুলে লাইছে, আমার মাথায়ও বাড়ি দিছে, আমাদেরকে আর কি আহত করা হয়েছে।